সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটার নাম হলো আর্টিকেল। আমরা সবাই জানি এ, অ্যান এবং দিকে আর্টিকেল বলে, এবং আমরা কিন্তু এটাও জানি যে দি এবং দিটা কখন দি উচ্চারিত হয় এবং দা উচ্চারিত হয়, এটা আমরা সবাই জানি। কারণ এখন সবার মুখে মুখে তো আছে যে দি দাদির ছিভি। দা হবে যখন কনসোনেন্ট হবে তখন, এবং দি হবে যখন ভাওয়েল হবে। আচ্ছা, যাই হোক, আমরা আর্টিকেলে চলে আসি। দেখো, শুরুতে এ এবং অ্যান এর ব্যবহারগুলো শিখব। অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা ব্যক্তি প্রথমবার উল্লেখ করা অর্থে এ অথবা অ্যান বসে। সংখ্যাবাচক কিছু শব্দ যেমন ডজন, 100, 1000, মিলিয়ন, কাপল ইত্যাদি শব্দের পূর্বে এ বসে। বেশ কিছু এমন অর্থে মেনি এ অথবা অ্যান এর পূর্বে প্লাস নাউন এর পূর্বে এ বসে, যেমন মেনি এ ফ্লাওয়ার, তারপরে মেনি এ বার্ডস, যেটাই হোক এর পূর্বে এ অথবা অ্যান বসে। একই কোনো অর্থ প্রকাশ করতে এর পূর্বে এ অথবা অ্যান বসে, যেমন বার্ডস অফ ফেদার ফ্লক টুগেদার, থিপস অফ এ ম্যানার, মানে সকল চোরই এক ধরনের। এবং আচ্ছা, অপরিচিত ব্যক্তি বোঝাতে এ বসে, যেমন এ রানা উইল মিট ইউ সুন, মানে রানা নামের একজন ব্যক্তি তোমার সাথে শীঘ্রই সাক্ষাৎ করবে। কোনো বাক্যের মোস্ট তুলে ভেরি বসালে যদি বাক্যের অর্থ নষ্ট না হয়, তাহলে অ্যাডভার্ব মোস্ট এর পূর্বে দি না বসিয়ে এ বসবে। যেমন আই স এ মোস্ট বিউটিফুল সাইট। এখানে কিন্তু আই স দ্য মোস্ট বিউটিফুল সাইট বসাইতে পারতাম, কিন্তু এখানে দেখো মোস্ট তুলে গিয়ে যদি আমরা ভেরি দিই, আই স এ ভেরি বিউটিফুল সাইট, তাহলে আমাদের কোনো বাক্যের অর্থ নষ্ট হয় না। এজন্য এখানে মোস্টের পূর্বে এ বসানো যায়। আচ্ছা, যাই হোক, এরপরে দেখি লিটল, ফিউ, এ লট অফ, গুড, থ্রেট, গুড, গ্রেট, ডিল অফ, হিউজ অ্যামাউন্ট অফ ইত্যাদি শব্দের পূর্বে এ বসে। উদাহরণ কি আছে? আই সোল্ড এ লট অফ ওল্ড বুকস। তারপরে হোয়াট প্লাস এ অ্যান প্লাস এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সটা এ এবং অ্যান এর ব্যবহারটা দেখে থাকি, যেমন হাউ প্লাস নো আর্টিকেল হয় এক্সক্লামেটরি সেন্টেন্স, কিন্তু হোয়াট প্লাস এ বসানো, যেমন হোয়াট এ গুড আইডিয়া ইট ইজ, কিন্তু হাউ এর পরে কোনো আর্টিকেল বসে না, মানে হাউ ফানি ইট ওয়াজ বা হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, আরও অনেক কিছু। বাক্যের অর্থে জোর প্রদানার্থে নট প্লাস এ অথবা অ্যান বসে, যেমন নট এ সিঙ্গল লেডি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, একজন সিঙ্গল মহিলাও এই মিটিংয়ে উপস্থিত ছিল না। আবার দেখো, প্রপার নাউন দ্বারা গুণ বুঝালে উক্ত প্রপার নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। আই থিঙ্ক ইউ আর এ নজরুল, মানে আমি মনে করতেছি তুমি একজন নজরুল। এখানে প্রপার নাউন কোনটা? নজরুল। কিন্তু এখানে এই প্রপার নাউন দ্বারা কিন্তু নজরুলকেই বোঝানো হচ্ছে না, নজরুলের গুণটাকে বোঝানো হচ্ছে। যদি বলি আই থিঙ্ক ইউ আর এ কাজী নজরুল ইসলাম, মানে আমি ভাবছি যে তুমি কাজী নজরুল ইসলাম হয়ে গেছো। এখানে কিন্তু কাজী নজরুল ইসলাম হওয়াটাই না, সে কিন্তু কখনোই কাজী নজরুল ইসলাম হতে পারবে না। তাকে বোঝানো হয়েছে যে সে কাজী নজরুল ইসলামের যে গুণটা ছিল, কবি ভাবটা, সেটা তার ভিতর দেখা দিয়েছে। আচ্ছা, এরপরে দেখি আনকাউন্টেবল নাউন এ কে কাউন্টেবল করতে এ অথবা অ্যান এর সমন্বয়ে পজিটিভ ফ্রেজ অথবা এক্সপ্রেশন গঠিত হয়, যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, ফার্নিচার। এগুলোর পূর্বে এ পিস অফ ব্যবহার করা হয়, যেমন এ পিস অফ অ্যাডভাইস, ইনফরমেশন, ফার্নিচার। বিজনেস, এ পিস অফ বিজনেস, a piece of business.
soup, a bar of soap, bread, a loaf of অথবা a slice of bread, here a lock of hair, rain, a shower of rain, etc. কিছু কিছু নির্দিষ্ট বাগধারা বা ফ্রেজ আছে, এগুলো পূর্বে আগে থেকে এ অথবা অ্যান ব্যবহার করা হয়, এগুলো মুখস্থ রাখতে হবে। যেমন এ ব্ল্যাক শিপ মানে অপদার্থ, রেড লেটার ডে মানে স্মরণীয় দিন। দেখো তারপরেরটা এ ই এফ এইচ আই এল এম এন ও আর এস এক্স দ্বারা শুরু সকল অ্যাব্রিভিয়েশনের সংক্ষিপ্ত রূপের পূর্বে, অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ, এর পূর্বে অ্যান বসে, যেমন এন এম এ, এন এমবিবিএস, এন এফআরসি এটসেট্রা। এগুলো হলো এ এবং এনের ব্যবহার, মোটামুটি সবগুলোই আছে। তারপরে দেখা যাক দা এর ব্যবহার দেখি আমরা। নির্দিষ্ট কোনো নির্দিষ্ট অর্থে যে কোনো প্রপার নাউনের পূর্বে দা বসতে পারে, এখানে মিস্টেক হয়ে গেছে। যেমন নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা তোমরা সবাই একটু ধরে নিও। তারপরে প্রসিদ্ধ ও খ্যাতনামা স্থানের পূর্বে দা বসে, যেমন দ্য পানিপথ ইজ এ ভেরি ফেমাস প্লেস। পানিপথের নামটা শুনেছ অনেকে সবাই। পানিপথ হলো এমন একটা জায়গা যেখানে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কারণেই জায়গাটা ইতিহাসে সেটাকে পানিপথের যুদ্ধ বলা হয়। তারপরে এভরিবডি নোস অ্যাবাউট দ্য ব্যাটল অফ পলাশি, পলাশি যুদ্ধ নবাব সিরাজউদ্দৌলার সাথে, এটা তো সবাই জানো। তারপরে জাতির নামের পূর্বে দা বসে, দ্য মুসলিম আর ইজ এ ব্রেভ নেশন, দ্য ইংলিশ স্পিক্স ইংলিশ ওয়েল। তারপরে যত তত এরূপ বুঝালে, এরূপ বাংলা অর্থ বুঝালে দা বসে, যেমন দা প্লাস কম্পারেটিভ, এটা ডিগ্রির ভিতরে চলে গেল, যাই হোক, দা প্লাস কম্পারেটিভ কমা দিয়ে আবার দা প্লাস কম্পারেটিভ, যেমন দ্য ওয়াইজার হি ইজ দ্য বেটার হি ইজ, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা এরপরে যাই। তারপরে দেখো মাত্র একটি এমন অর্থে দা বসে, যেমন দ্য সান একটাই আছে এই মহাবিশ্বে, দ্য স্কাই, দ্য আর্থ, এগুলো একটাই আছে মহাবিশ্বে। তারপরে সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না, কিন্তু নিচের প্রপার নাউনগুলোর পূর্বে সর্বদাই দা বসে। ধর্মগ্রন্থের নাম, সংবাদপত্র, ট্রেনের নাম, জাহাজের নাম, এরোপ্লেন, বিখ্যাত অট্টালিকা, নদীর নাম, সাগর, দ্বীপপুঞ্জের নাম, মরুভূমির নাম, দিকের নাম, পর্বতমালা, মহাসাগর। এখন ধর্মগ্রন্থের নাম থেকে শুরু করি আমরা। দ্য কোরআন, দ্য বাইবেল, আর অনেক কিছু আছে। তারপর সংবাদপত্র, দ্য ইত্তেফাক, দ্য প্রথম আলো, আর ট্রেনের নাম দ্য উল্কা, দ্য পদ্মা, দ্য শ্রীলঙ্কা এক্সপ্রেস। তারপর আরও অনেক কিছু আছে। জাহাজের নাম দ্য টাইটানিক, দ্য এমভি আকবর, আরও যা যা আছে। এরোপ্লেন, দ্য এয়ারলাইন্স, দ্য বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, দ্য ইউএস বাংলা, আরও অনেক কিছুই আছে। দ্য ইউনাইটেড আরব আমিরাত, বিখ্যাত অট্টালিকা যেমন তাজমহল, দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তারপর নদীর নাম দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা, দ্য ব্রহ্মপুত্র, আরও এরকম যা যা আছে, যতগুলো নদীর নাম আছে পৃথিবীতে সবগুলোর পূর্বে দা বসবে। সাগর এবং উপসাগরের নাম, যেমন দ্য রেড সি, দ্য অ্যান্টার্কটিকা, দ্য বে অফ বেঙ্গল, দ্য আটলান্টিক। দ্বীপপুঞ্জের নাম দ্য আন্দামানস, দ্য ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ একটা দ্বীপের নাম, দ্য ফিলিপিন্স। তারপরে মরুভূমির নাম দ্য সাহারা, দ্য গোবি। দিকের নাম দ্য সাউথ, দ্য নর্থ। এই সবসময় দিক সাউথ আসলে দা আসবে, নর্থ আসলে দা আসবে, ওয়েস্ট আসলে দা আসবে। তারপরে হিমালয় পর্বতমালার নাম দ্য হিমালয়স, দ্য আল্পস, দ্য বিন্ধ্যা। মহাসাগরের নাম দ্য আটলান্টিক, দ্য ইন্ডিয়ান ওশান। যাই হোক, এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছ আশা করি, যে এগুলোর পূর্বে সর্বদাই দা বসবে। দেশের নাম দিয়ে প্রকাশ করলে অর্থপূর্ণ
দেশের নাম সংক্ষিপ্ত আকারে প্রকাশ করলে এবং অর্থপূর্ণ দেশের নামের পূর্বে দা বসে, যেমন দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। জীবিকা নির্বাহী ক্ষেত্রে বোঝালে তার পূর্বে দা বসে, যেমন হি জয়েন্ট দ্য আর্মি। এখানে আর্মি কিন্তু একটা প্রফেশন বুঝাইছে। হি লিডস হিজ লাইফ বাই ওয়ার্কিং ইন দ্য বার। এই দেখো বার, এই বার দ্বারা কিন্তু তার জীবিকা নির্বাহের ক্ষেত্রে বোঝাইছে। হ্যাঁ, তারপরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে দা বসে, যেমন হি ক্যান প্লে দ্য গিটার, আই ক্যান প্লে দ্য ফ্লুট, আরও অনেক কিছু। আই ক্যান প্লে দ্য পিয়ানো। অর্ডিনাল নাম্বার, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং যার শেষে টিএইচ থাকে তার পূর্বে দা বসে, যেমন এলিজাবেথ দ্য সেকেন্ড। চারটি রোগের নামের পূর্বে দা বসে, যেমন দ্য মিসলেস মানে এটা হাম, দ্য গাট মানে বাত ব্যথা, দ্য মাম্পস মানে কর্ণমূল হতে উৎপন্ন রোগ, আর দ্য প্লেগ। এগুলো দেখা যায়। প্লেগটা হলো এই প্লেগ রোগে অনেক মানুষ মারা গিয়েছিল, প্রায় পৃথিবীর 1/3 পিপল মারা গিয়েছিল। এখন অবশ্য দেখা যায় না। আচ্ছা, যাই হোক, রাস্তার নামের পূর্বে দা না বসলেও রাস্তার নাম বোঝাতে দা বসে, যেমন হি ওয়াকস অন রোড। এখানে দেখো এই রোড দ্বারা কিন্তু রাস্তা বুঝাইছে, কিন্তু এই রাস্তার নাম ব্যবহার করলে, যেমন গ্রিন রোড, এখানে দেখো গ্রিন রোড, হি ওয়াকস অন দ্য গ্রিন রোড। এই গ্রিন রোডের পূর্বে দা বসছে। প্রপার নাউনের পর কোনো গুণবাচক শব্দ বা উপাধি থাকলে প্রপার নাউনের পরে দা বসে। প্রপার নাউনের পরে কোনো গুণবাচক শব্দ বা উপাধি থাকলে প্রপার নাউনের পরে দা বসে, যেমন আকবর দ্য গ্রেট, মির্জা দ্য রেপুটেড, শেখ হাসিনা দ্য, সরি এখন তো নাই, এটা আগে করা হয়েছিল, সরি এটা বলা যায় শেখ হাসিনা দ্য এক্স প্রাইম মিনিস্টার। এক্স প্রাইম মিনিস্টার। আমরা এখন বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার। নির্দিষ্ট অর্থে অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দিয়ে বসছে, যেমন স্ট্রাকচার দেওয়া হয়েছে দ্য প্লাস অ্যাবস্ট্রাক্ট অথবা ম্যাটেরিয়াল নাউন প্লাস অফ। দ্য কাইন্ডনেস অফ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরটা দ্য ওয়াটার অফ দিস পন্ড। এবং সর্বশেষ যে রুলসটা আছে সেটা হলো দ্য প্লাস কমন নাউন প্লাস রিলেটিভ প্রোনাউন। তার পরে যদি কমন নাউন থাকে, এরপরে যদি রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে এই শুরুতে দা বসে, যেমন দ্য বয় হু ইজ ওয়ার্কিং ইজ মাই ব্রাদার। এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে এখানে এই যে কমন নাউন, রিলেটিভ প্রোনাউনের পূর্বে কমন নাউন থাকলে তার পূর্বে দা বসে, যেমন দ্য ওয়াটার দ্যাট ইউ ড্রিঙ্ক ইজ পিওর। আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কারো কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি চেষ্টা করব সেগুলো সর্ট আউট করার। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।